আসসালামু আলাইকুম বন্ধুরা, মনোমুগ্ধকর পরিবেশ দিয়ে শুরু করছি আমার এই ব্লগটি। আপনারা হয়তো প্রথমে ভাবছেন কোথায় যাচ্ছি নাকি। আমরা এতই বেশি আনন্দ ঘন পরিবেশ ছিলাম যেটা বলার মতো না। নিজের বাসায় যাওয়ার মতো আনন্দ প্রতিটা মেয়ে বলে নয়, সবারই, ছেলে মেয়ে সবার আনন্দটাই আলাদা হয়। তো আমরা ঢাকায় থাকি, আজকে বাসায় যাচ্ছি, রাজশাহীতে যাচ্ছি, সেজন্য আমাদের আনন্দটাই আলাদা। অনুভূতিটা কাউকে বলে বোঝানোর মতো নয়। আর এই যে আমরা রাতে রওনা দিয়েছিলাম ট্রেনে, এখন সকালে নেমে আমরা রিক্সা ধরে বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি এবং যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সাথে আপনাদেরকে আমি দেখাচ্ছি রাজশাহী শহরটা সকালের পরিবেশটা কীরকম থাকে। সামনে একটা ভাস্কর্য দেখতে পাচ্ছেন, সেটা অনেক সুন্দর। চারপাশের গাছপালা, পরিবেশ, যে প্রজাপতি বাতিগুলো আছে যেগুলো রাতে জ্বলে এবং দেখতে অনেক সুন্দর লাগে। রাজশাহী শহরটা পুরোটাই যখন লাইটিং হয়ে থাকে রাতে, সেই পরিবেশটা বলার মতো না, অনেক সুন্দর লাগে দেখতে। মনটা এত উড়ুড়ু করছে যেটা বলার মতো নাই। স্বপ্ন যাবে কি বাড়ি আমার, একটু গান বলতেও ইচ্ছা করছিল। আমরা অবশ্য মজা করছিলাম আর গান করছিলাম, চারজনে আর যাচ্ছিলাম। রাস্তায় অনেক মজা করি আমরা যখন ট্রেনে যাই কিংবা রিক্সায় বা ভ্যানে উঠি। আমরা অনেক দিন পর যখন এগুলোতে চড়তে পাই, চড়ে কোথাও যাই, অনেক মজা লাগে, যেটা কাউকে বলে বোঝানো যাবে না। আর নিজের ফিলিংসটাই অন্যরকম হয়। আমরা বাসায় যাচ্ছি, গাড়ি নিয়েছি শিরোল স্টেশন থেকে এবং এখন আমরা কোটি স্টেশন পর্যন্ত যাব। তারপরে ওখান থেকে অটো নিয়ে বাসায় পৌঁছে যাব। আপনাদের সাথে কোটি স্টেশন পর্যন্তই দেখাবো ভিডিওটা। চারপাশের পরিবেশটা কেমন লাগছে আপনারা জানাবেন। পুরো রাজশাহী শহরটাকে তো ক্লিন সিটি বলা হয়, সবুজের অরণ্যে ঘেরা রাজশাহী সিটি আমাদের এটা। শহরটাই প্রচুর সুন্দর, পরিবেশ এতই নিরিবিলি যেটা বলে বোঝানো না। বন্ধুরা, কথা বলতে বলতে কখন চলে এসেছি। সবাই ভালো থাকবেন, এখানে এই ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম।